আচ্ছা, শ্মশানে মদ্যপান করতে হলে টিকিট করতে হবে না, এই যে বলছে শ্মশানে মদ্যপান আমাদের বারণ আছে। চলুন বেরোনো যাক। চলুন, দাঁড়িয়ে আছে আমার ঘোড়া। আমাদের পঞ্চানতলা বাজার। অনেকদিন পর যাচ্ছি, গোপালদার সাথে আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। কাজ করবে গোপালদার গাড়ির পিছনে বসে বসে ঘুরবো, টাইম পাস করবো, কারণ অনেকদিন পর ছুটি পেয়েছি। এখন যাচ্ছি রিক্সা দিল্লি রোড আটচালার মোড়। এখন আটচালা মোড়ে দাঁড়িয়ে আছে, যাই। ওটা আমাদের একটা রোজকার আড্ডাখানা, মানে সকালবেলা মর্নিংয়ের আড্ডাখানা। আমি চলে এসেছি আমাদের রোজকার আড্ডাখানা, দিল্লি রোড আটচালা মোড়। দেখতে পাচ্ছেন দিল্লি রোড আটচালা মোড় এই জায়গাটাকে বলে। কেন বলে তা বলতে পারছি না, তবে জায়গাটার নাম আটচালা মোড়। গোপালদার গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে এই গাড়িতে করে আজকে ঘুরবো। এই গোপালদার ঘাপটি করে বসে আছে, চা খাচ্ছে একা একা, আমাকে ছাড়াই। হ্যাঁ, আমি বলেছি অন্য নাম্বারে ফোন করতে, সেই নাম্বারে না করে আগের নাম্বারে ফোন করে। গোপালদা রেডি? গোপালদা আজকে তোমার সাথে ঘুরবো সারাদিন, অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে আমি গাড়িটা আমার বাড়িতে রাখবো, তারপর তোমার সাথে যাচ্ছি। তাহলে আজকে আমি আর গোপালদা ফুল আনন্দ করছি। আর এই সেই চায়ের দোকান, এটা হচ্ছে মাসির চায়ের দোকান। মাসির চায়ের দোকান। মাসি ভালো তো? খুব ভালো চা বানায় মাসি তো? মাসি খুব ভালো চা বানায়, ভালো চা বানায়। আমাদের রোজকার আড্ডাখানা, সকালবেলা কাজে যাওয়ার আগে এই জায়গায় চাটা খেয়ে তারপর কাজে বেরোই। আমার বড় ভাইরে এক কাপ চা চাই, এক ভাত চা চাই। হ্যাঁ, আমার বড় ভাইরে সকালবেলা, হ্যাঁ, বড় ভাত ভাতটা বড় থাকে তো সকালবেলা এক ভাত চাই, নাহলে আমার মনে হয় অন্তত এই জায়গাটা, এই মাছের দোকানে চা না খেলে। ও আচ্ছা আচ্ছা, চাটা এটা তো খালি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। খালি হয়ে গেছে, আর একবার নেবে? আরেকবার নেবো। এটা প্রথম রাউন্ড চলছে, সেকেন্ড রাউন্ড বাকি আছে। সকালে চা দিয়ে আজকে শুরু, চা দিয়ে শুরু। শেষটা কি দিয়ে হবে? চেষ্টা তো মটন দিয়ে হবে। এই গোপালদার ডিম চলে এসছে। আমার ডিম না, পোলট্রির ডিম। গোপালদার ডিম এটা। আমার ডিম বলে গোপালদা প্রত্যেক দিন সকালবেলা এই আটচালা মোড়ে মাসির দোকানে চা, চিড়ে ভাজা, ডিম সেদ্ধ খেয়ে তারপর কাজে। সাইজটা এত বড়, আমার মনে হচ্ছে না এটা পোলট্রির ডিম, এটা আমার মনে হচ্ছে ঘোড়ার ডিম। না, এটা মোরগের ডিম। ঘোড়ার ডিম এটা। হতেই পারে না, ঘোড়ার আবার ডিম হয় নাকি? সাইজটা বড় দেখে মনে হচ্ছে। ও, সেই সেই জন্য জন্য ঘোড়ার ডিম। হ্যাঁ, ঘোড়ার ডিম বলে মনে হচ্ছে। যা, গোপালদা ঘোড়ার ডিম খেয়ে সকালের ব্রেকফাস্টটা সারছে। চলুন আরম্ভ করা যাক। পথ যদি না শেষ হয়, সবুজ পাঁচলক্ষ্মী নোনাপাড়া এই জায়গাটা আমাদের প্রত্যেকের ডেলি রুটিনে, ডেলি এই রাস্তা দিয়ে যাতায়াত হয়। এই গোপালদার আমি যাচ্ছি এখন আমার বাড়ির উদ্দেশ্যে। ওখানে গাড়িটা রাখবো, আমার গাড়ি, আর চেপে পড়বো গোপালদার গাড়িতে। ঘোড়া না, এটা হরিণ। তো এবার গোপালদার ঘোড়াতে চাপবো, গোপালদার সাথে বেরোবো, কারণ আমার গাড়ির আর কোনো কাজ নেই। মানে সরি, ভুল বললাম, কিন্তু আবার আমার হরিণের আর কোনো কাজ নেই। এবার গোপালদার ঘোড়াতে বসবো। আমাদের পরিচয়টা দিয়ে দাও, হিরালাল আর পান্নালাল। হীরালাল আর পান্নালাল। চলুন, আবার চলে আসলাম। এর পরে আরো কিছু দেখাতে চলে। আমার ছোট বাবা কিছু বলবে, টঙ্কা বুড়ো, কেউ বলে টঙ্কা বুড়ো, কিন্তু আমার এটা বাবু, ছোট বাবু। কিছু বলবে ছোট বাবু? কিছু বলবে? হাই করে দাও সবাইকে, হাই করে দাও। এটা কিরকম হাই হলো? এটা ভালো করে হাই করো, এটা ভালো করে হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও একটু। এটা কেমন টঙ্কা বুড়ো? পটি করে পটি নিয়ে খেলে। চলো
আসি আসি, টাটা, বাই বাই। ও বাবু, হুম, তুমি কোথায় যাচ্ছ? আমি ঘুরতে যাচ্ছি বেরু করতে। আমার কোথায় ঘুরতে? অনেক দূরে। গঙ্গা নাকি? গঙ্গা। হ্যাঁ, চল। গঙ্গায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, একটু মধ্যে চলে আসবে। আর এই যে আমার বেকি বোন। বাবু, হ্যাঁ তুমি কিন্তু একটু মধ্যে চলে আসবে। ঠিক আছে, একটু পরে চলে আসবো। একটু পরে চলে আসবে। বাবু বলে দিয়েছে, একটু পরে চলে আসবে। বসে পড়লাম গোপালদার ঘোরাতে। গোপালদা, এখান দিয়ে কোথায় যাবো আমরা? সোজা কন্যাগর। কোন তোমার হাসিটা একবার দেখাও। না, আমার তো এমনি আলাদা করে ওই আমার যে হাসতে হয় না। মন খুলে যে হাসিটা একবার শোনাও। না, আমার হীরালাল পান্নালাল। হিরালাল পান্নালাল আমার আলাদা করে হাসতে হয় না। আমি প্রত্যেকটা কথাতেই আমি হাসতে থাকি, যার জন্য হাসিটা আমার কমন হয়ে গেছে। হ্যাঁ, আমি প্রত্যেক কথাতেই হাসতে থাকি, সে খারাপ। গোপালদার একটা হাসি আছে, খুব দারুণ হাসিটা, মানে কিছু সময়ের জন্য লুকিয়ে হাসিটা আমি তুলেছিলাম। সেই হাসিটা আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন। হ্যাঁ, গোপালদা সবসময় একটা রাস্তা ব্যবহার করে, সোজা রাস্তায় যাবে না। যে রাস্তাটা সোজা 1 মিনিটের রাস্তা, সেই রাস্তাটাকে ঘুরে 5 মিনিট ঘুরে যাবে। এখন কোন রাস্তা দিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন না? আপনারা কি করে বুঝবেন? আপনারা তো এই রাস্তা চেনেনই না। গোপালদা এখন যাচ্ছে ঠিক তার শ্বশুরবাড়ি এলাকার রাস্তা দিয়ে। এই দেখুন, আমার শ্বশুর করে দিয়ে গেছিল। এই রাস্তাটা গোপালদা শ্বশুর বানিয়ে দিয়ে গেছিল। গোপালদা মনে করে তার শ্বশুর যখন রাস্তাটা বানিয়েছে, সেই রাস্তাটা তাকে তো ভোগ করতেই হবে। তাই প্রত্যেক দিন একবার করে এই রাস্তার ওপর দিয়ে যায় গোপালদা। পুরোটা ভোগ না করতে পারলেও সামান্য কিছু তো ভোগ করতে পারবে। তাই এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করে, একবার হলেও এই রাস্তার ওপর দিয়ে যাবে। করে দিচ্ছি আমরা। শ্বশুরবাড়ি পাড়া। গোপালদাকে দেখে অনেকে হাই হ্যালো করছে। এই 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 হ্যাঁ, এখনই ধাক্কা লেগে যেত, অ্যাক্সিডেন্ট, থানা, পুলিশ কেস। আমাদের এলাকার পুকুর, পদ্মপুকুর, এই পুকুরে আমরা স্নান করি, মানে করতাম এক সময়, খুব এসে ঝাপাঝাপি করতাম এই পুকুরে এসে। রিসোর্ট ফেমাস আছে, পদ্মপুকুর বললে সবাই দেখি। রিসরা পশ্চিম পারে ফেমাস পুকুর পদ্মপুকুর, এক নামই সবাই বলে দেবে। কিভাবে যেতে হবে আপনাকে? বাসে করে, ট্রেনে করে, না হেঁটে, না সাইকেল থেকে নেবে বাসে করে আসবেন এই পুকুরে পদ্মপুকুর দেখার জন্য। পদ্মপুকুর দেখার জন্য। কলকাতা পদ্মপুকুর নয় কিন্তু, এটা আমাদের রিসরা পদ্মপুকুর। এখন আছি আমরা দক্ষিণ পাড়া মোড়, রিসরা দক্ষিণ পাড়া। এই আমাদের পরোটা দাদা, খুব ভালো পরোটা বানায় সকাল সকাল। হাসিটা তুলে নিয়ে একবার দাদা, হাসিটা একবার দেখে নেবে। এই যে পরোটা বানাচ্ছে, হাসিটা দেখে নাও। খুব ভালো পরোটা বানায় দাদা, দক্ষিণ পাড়া মোড়ে, ঠিক জোড়া টাওয়ারের মাঠ। আর কি করবো, আমাদের কাজই এটা, খেয়ে দিয়ে কাজ নেই তো। ওরা ঢুকে যেতে হবে, তারপর চিন্তা করো, ভাবতে হবে। কোথায় মঞ্জিনিস? হ্যাঁ, তোদের 53 টাকা। বাবা, কাছাকাছি তো, 2 কিলোমিটার যেতে হবে। 5 কিলোমিটার 6 কিলোমিটার যেতে হবে। 6 কিলোমিটার গিয়ে তারপরে 2 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, সাবাস, খাজনার থেকে বাজনা বেশি। হ্যাঁ, 737 হ্যাঁ। ধন্যবাদ। কনফার্ম করার জন্য আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ম্যাম, আমি যাচ্ছিলাম, এখন অন দ্য ওয়ে আছি। আমি এখনো মার্চেন্টের কাছে পৌঁছাতে পারিনি। তো কাস্টমার বলছে মার্চেন্টকে ফোন করেছিল, আইটেম আউট অফ স্টক। বলছে যে ওটা ক্যান্সেল করতে। তো কোনো অপশনে পাচ্ছি না বলে আপনাদের এই রিক্সা করতে গেলাম। আজকে ওয়েদারটাও দারুণ পেয়েছি, খুব মস্তি। গোপালদা স্কুটি চালাচ্ছি ফুল স্পিডে। ও কি মজা! আস্তে 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 গোপালদা স্কুটি নিয়ে ফুল মস্তি। গোপালদা ভয় লাগছে, আস্তে আস্তে বাবা। গোপালদা ভয় লাগছে, আমার ওই হরিণ নিয়ে, মানে রোডের ওপরে 100 হলে 100তেই চালিয়ে নেবো, দিল্লি রোডের ওপরে। আর এই লোকাল রোড, দেখো রেল লাইনের ধারের রাস্তা, হ্যাঁ রেল লাইনের ধারের রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি, তাতেও গোপালদা চিল্লাচ্ছে। এই ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন পেছন দিয়ে। ও নগর সাবওয়ের ভেতরটা এতটা জাম, ও মনে হলো গর্ত থেকে বেরিয়ে এলাম। হ্যাঁ, শান্তি পেলাম মনের মধ্যে।
আমরা এখন আছি নৈতি রোডে। আর গোপালদা এই গর্তে ডেলি ঢোকে, গোপালদা গর্তে ঢুকতে এক্সপার্ট, তাই তো গোপালদা? একদম একদম। গোপালদা গর্তে ঢুকতে এক্সপার্ট। এই যে বাগানপাড়াও চলে এসেছি। ও, এটা কোন রেস্টুরেন্ট গোপালদা বললে? কেজি ভাই, কেজি বাইট, কেজি ভাই, কেজরি, কেজি 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 কেজি, কেজি 1 কেজি বাইট। 2 কেজি 3 কেজি, এই যে কেজি বাইট চলে এসেছি। কেজি। এটা তো রাম রাম ভাইয়া, ও রাম রাম। কেজি বাইট চলে এসেছি। গোপালদার দ্বিতীয় অর্ডার, মার্চেন্ট ইজ বিউটিফুল। হ্যাঁ, এটা কি তৈরি হচ্ছে গো? ধোসা? डोसा। ও अग्रवाल जी, मसाला गर्म हो जाइए। ফটাফট ধোসা তৈরি হচ্ছে। এটাই কাস্টমারের অর্ডার নাকি ধোসা? হ্যাঁ, সেলফি দাও। গোপালদা, এই গোপালদাকে সেলফি চাইছে। टी शर्ट पड़ता है। যাও পড়ো, টি শার্ট পড়ো। এবার অপেক্ষা করতে হবে রেস্টুরেন্টের সামনে, খাবার তৈরি হচ্ছে। রেস্টুরেন্টেরও প্রথম অর্ডার এটা, সেই জন্য একটু রেডি হতে সময় লাগবে। নগর সাবওয়ের দিয়ে রোড ক্রস করে পূর্ব থেকে পশ্চিমে গেছিলাম, এবার পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি। এটা হচ্ছে হিমমোটর। হিমমোটর ঠিক নয়, উত্তরপাড়া, তেঁতুলতলা এই জায়গাটাকে বলে। এই আর একটা গর্ত। আর গোপালদা গর্ততে ঢুকতে খুব এক্সপার্ট। এখন চলে এসেছি জিটি রোড, শখের বাজার। মুখটা ছাড়িয়ে নিয়েছি, কেমন লাগছে গো গোপালদা? গোপালদার মুখটা দেখুন সামনে দিয়ে। আমি আবার দাঁড়িয়ে ছিলাম, আর সময়ই পাচ্ছি। চলে এসেছি আমাদের প্রথম কাস্টমারের কাছে। কল কাস্টমার, মেসেজ পাঠাতে হয় নাকি? যাও দিয়ে আসো তাহলে। এই পর্যন্তই, ভেতরে যাচ্ছি না, মানে কাস্টমারের প্রাইভেসি বলে ব্যাপার আছে একটা। ও দা, কাস্টমার কি বললো? কাস্টমার খুব খুশি। টিপস দিয়েছে? না, টিপসটা সবাই তো দেয় না, এটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ, তো কাস্টমার খুব খুশি, টাইমে পৌঁছাতে পেরেছে। উনি অ্যাকচুয়ালি এটা খেয়ে উনি অফিস যাবে। এটা দেখে মনে হলো কাস্টমার টিপস দিয়েছে, মানে একদম হাসি। আর সবসময় টিপসের উপরে তো ডিপেন্ড করে। এবার ওই ব্যবহারটা সব থেকে বড় কথা, ব্যবহারটা ভালো পেতাম। গোপালদা ভুলেই গেছিল যে সে টি শার্ট পরে নেই জোম্যাটোর। এতক্ষণ ভুলেই গেছিল যে জোম্যাটোর টি শার্ট পরে নেই, টি শার্টটা পরে নিল। গোপালদার প্রথম অর্ডার কমপ্লিট করার পর আমরা এখন যাচ্ছি শিবতলা ঘাট, হিমমোটর, উত্তরপাড়া। শ্মশান ঘাট বলতে পারেন এটা। আমাদের সবাইকে একদিন না একদিন আসতে হবে এই ঘাটে, স্পেশালভাবে ঘুরতে আসবো এই ঘাটে একদিন না একদিন। তো সেটাই আগে থেকে দেখে এলাম, সব ঠিকঠাক আছে কিনা একবার যাচাই করে নেওয়া ভালো। কত লাগে না লাগে, খরচা কত। জিনশেরি শ্যাম্পেন রাম মদ্যপান খাও খাও বুধ হয়ে ডুবে যাও। আচ্ছা, শ্মশানে মদ্যপান করতে হলে টিকিট করতে হবে? না, এই যে বলছে শ্মশানে মদ্যপান আমাদের বারণ আছে। আচ্ছা, এখানে আসুন, ভদ্রভাবে আসুন, ভদ্রভাবে দাহ করুন, ভদ্রভাবে চলে যান। আমরাও চাই এইটাই, যাতে ভদ্রভাবে মানুষ আসুক, দেখুক, ভালোভাবে থাকুক, আমাদের এইখানকার কেমনি পরিষ্কার পরিচ্ছন্ন এইসব দেখুক, নিজেরাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক। এই চা খাচ্ছে, এইখানে ভাঁড় ফেলে দিচ্ছে, কেউ ওইখানে থুতু ফেলছে, কেউ এইখানে থুতু ফেলছে, কিন্তু বাজে জিনিস। সবাইকে নিজেকে পরিষ্কার রাখতে হবে। 5 জনে মিলে পরিষ্কার রাখলে পরিষ্কার থাকবে জায়গাটা। শুধু আমি পরিষ্কার রাখলে তো পরিষ্কার থাকবে না। সবাই মিলে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা আছি এখন, দেখতে পাচ্ছেন জায়গাটা, এটা হচ্ছে আমাদের উত্তরপাড়া শ্মশান ঘাট। জায়গাটা সত্যি খুব সুন্দর পরিষ্কার করে রেখেছে। মানে এক সময় যখন এসেছিলাম জায়গাটা খুবই নোংরা ছিল, যেখানে সেখানে থুতুবেলা, যেমন কাউন্টার থেকে বললো আর কি, এখানকার যে হেড, কাউন্টারের যে হেড, তিনি যেটা বললো, সত্যি মানুষ এখনও সচেতন হতে পারেনি। যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে, থুতু ফেলে, গুটখা পান খেয়ে পিচ ফেলে। তো সেই তুলনায় এখন অনেকটা পরিষ্কার হয়েছে এই ঘাট। আর আমরা চলে এসেছি ফটাফট। রেস্টুরেন্টের লোকেশন একটু গন্ডগোল আছে, একটু খুঁজতে সময় লেগেছিলো, তো পেয়ে গেছি আলটিমেট। কোথায়? আগরপাড়া? সেটা আবার কোথায় গো? কামারহাটি আগরপাড়ার অর্ডার, উত্তরপাড়া থেকে, উত্তরপাড়া হিমমোটর থেকে। বাপরে বাবা, এত দূরে ফিরতে পারবো আজকে? ক্যান্সেল করা যাবে না, আইডি ব্লক হয়ে যাবে। রে বাবা, যেতে হবেই অত দূরে। ওপরে ম্যান্ডেটরি একদম যেতেই হবে। কি করি এখন? যেতেই হবে। হ্যাঁ, তুমি আপাতত তোমার ফোনটা ঢোকাও। আচ্ছা,
চলে এবার যেতে যখন হবে যাই। তাহলে কি কেএসের সামনে দাঁড়াবো হ্যাঁ নাকি না কেন যাবো, হেলমেট আছে তো। হ্যাঁ তাহলে তো পারছি। তাহলে আমার লাইসেন্সও আছে, তোমার লাইসেন্সে কাজ না হলে আমার লাইসেন্স দিয়ে কাজ চালিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে তাহলে তাহলে কি আছে, আমার লাইসেন্স আছে, হেভি লাইসেন্স, শুধুমাত্র বাইকই চালাতে পারবো হেভি লাইসেন্স। নতুন একটা রেস্টুরেন্ট থেকে খাবার তুললো, রেস্টুরেন্টের নামটা হচ্ছে বলদা পিওর বেক, দ্য পিওর বেক। আচ্ছা চলো, এই হেলমেটটা পরে নিয়েছি কারণ হেলমেট ছাড়া আর গাড়ি চালানো যাবে না। আমরা যেখানে যাচ্ছি সেখানে হেলমেট মাস্ট, হেলমেট পরতেই হবে, নাহলে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে মামা বাবুরা, ঠিক আছে, ধরবে আর ঢুকবে, আর এখন অনলাইনে ঢুকে দেবে, কোনো এক্সট্রা কোনো কথাই বলবে না, ঠিক আছে। সেই জন্য হেলমেটটা পরে নিলাম। বালিখাল থেকে ব্রিজে গঙ্গা সেতুর ওপর থেকে যাব দক্ষিণেশ্বরের দিকে, সামনে দক্ষিণেশ্বর মন্দির আছে, সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদের। এই সামনেই দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর। আমরা এখন বালি ব্রিজের ওপরে আছি। দক্ষিণেশ্বরে এসে আমরা একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে গোপালদার ম্যারেজ অ্যানিভার্সারি। প্রত্যেক বছর আসা হয়, একাই আসে গোপালদার ম্যারেজ অ্যানিভার্সারি। এই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। অন্ধকার দেখাচ্ছে কিনা বলতে পারছি না। এখানেও বিশাল জাম, বিশাল জাম, এই যে দেখতে পাচ্ছেন জাম, রাস্তা পুরো। সামনে দক্ষিণেশ্বর মন্দির, এই যে ও এসছি কাস্টমার লোকেশনে আগরপাড়া সুষমালা অ্যাপার্টমেন্ট। দেখো কোনটা, এইটা না ওইটা, ওইটা মনে হচ্ছে না এইটা। কাস্টমার খাবারটা পেয়ে সত্যি খুব খুশি, আমরাও খুশি। গোপালদা ভেবেছিল হয়তো 50 টাকা দেবে, না দেখে 100 কত 23 টাকা দিল, 123 টাকা 123 টাকা উইথ রিটার্ন। উইথ রিটার্ন। তবে খারাপ দেয়নি, ভালোই দিয়েছে। থ্যাংক ইউ জোম্যাটো। আগরপাড়ায় ডেলিভারি দিতে এসে সত্যি ভালো লাগলো, কাস্টমার এতটাই ভালো। কি গোপালদা? হ্যাঁ আমাদের খালি মুখে ফেরালো না। হ্যাঁ আমাদের খালি মুখে ফেরালো না, চা খাওয়ালো, বিস্কুট খাওয়ালো, বললো যে বাড়িতে যেতে দুপুরের খাবারটাও সেরে ফিরতে। তো আমরা বললাম যে ধন্যবাদ দাদা, এটুকু করেছেন, এটুকুই অনেকটা। ভালো লাগলো যে কলকাতায় এসে, কলকাতা ঠিক নয় জায়গাটা, কলকাতা সংলগ্ন, তবে মানুষজন ভালোই। গোপালদা কি টিকিট কাটছো? টাকা রিস্ক নিয়েই নি। 150 টাকা না, রিস্ক নিয়ে নিলাম একটা। হ্যাঁ নাম্বারটা দেখুন, দেখে রাখুন আপনারা সবাই। রিস্ক নিয়ে নি, জীবনটাতে পুরোটাই রিস্ক। কি বলো দাদা, নাম্বারটা পছন্দ হলো। দক্ষিণেশ্বর মোড়ে আমরা এখন আছি, আর এখানে গোপালদা নেমেই ফাটাফাট টিকিট কেটে নিল, লটারি টিকিট। ওই দেখতে পাচ্ছেন সামনে আছি। ভাগ্য পরীক্ষা করছে গোপালদা, ওর ভাগ্য তো পরীক্ষা করছে, কিন্তু খিদে পেয়েছে জোর। গোপালদা হ্যাঁ সবই মায়ের ইচ্ছা। দক্ষিণেশ্বর মন্দির, তো খিদে পেয়েছে জোর। এই যে ছাতু রেডি করতে বলেছি, পেঁয়াজ ছাড়া। ও সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি। হ্যাঁ তোমার কর্ম তুমি করো মা, ওকে বলে। নাও হ্যাঁ আবার কি নাও শেষ। সকালের ব্রেকফাস্ট এর থেকে ভালো হয় নাকি? পেঁয়াজ ছাড়াই প্রথমবার খেলাম। শ্রাবণ মাস, 1 মাস নিরামিষ, পেঁয়াজ ছাড়া খাচ্ছি, ভালোই লাগছে। ছাতুর দোকানদারকে দেখে নাও, ভালো ছাতু বানায়। সেকেন্ড রাউন্ড দিচ্ছে, আরেকবার পাবো তো? এক জায়গায় তো। ও
দু গ্লাস হয়ে গেল, 2 গ্লাস হয়ে গেল। চায় চুমুক দিচ্ছে। চা আমাকে বালতি দিলে, বালতি কেন? ঠাকুরপাড়া থেকে আসতে না আসতেই, উত্তরপাড়া ঢুকতে না ঢুকতেই আবার একটা অর্ডার দিয়ে দিয়েছে গোপালদাকে। এটা হচ্ছে ডিবিডি রোড, কি দেশি তরকা রেস্টুরেন্টের নাম, তাই তো? দেশি তরকা থেকে যাব ডানকুনি, ডানকুনি থেকে সোজা আমি বাড়ি। এখনো দেখুন ছেলের ফাজলামও দেখুন, খাবার পিক আপ করলাম না, কাস্টমারকে না খাইয়ে বলছে দিয়ে ওখান দিয়ে বাড়ি। বলুন এই সমস্ত ছেলে কি কাজ করবে বলুন, আপনারাই বলুন। কি অর্ডার পিক করতে চলে এসেছি রেস্টুরেন্টে, দেশি তরকা। গোপালদাও চলে এসছে, গোপালদার খাবার রেডি। 5042 5042 একদম ফুড রেডি। চলো এখান থেকে আমরা যাব ডানকুনি, অনেকটা রাস্তা, ওখান দিয়ে সোজা বাড়ি। গোপালদা খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে তো আমার। আগে বলছে খদ্দের কাস্টমারকে আগে খাওয়াবে তারপরে খাবো, যাবো। খিদে পেয়েছে জোর, গোপালদা আর খাওয়াবে না বলছে, ছাতু খাইয়ে দিয়েছে 20 টাকার, আর খাওয়াবে না। এবার বাড়িতে গিয়ে খেতে হবে। কি বলতো, বসতে দেবে না? কি গো একা একা চলে যাবে নাকি? এখন আর হেলমেট পরবো না, এখন লোকাল রাস্তা। সেই দিল্লি রোড যখন আসবে তখন দেখা যাবে। হেলমেট পরার অভ্যাস নেই তো, প্রায় অনেক দিন হয়ে গেছে হেলমেট পরা ছেড়ে দিয়েছি। আবার হেলমেট পরতে হলো, একদিন হঠাৎ যদি হেলমেট পরি মাথা তো যন্ত্রণা করবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশের অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছি, হলুদ লাল বেগুনি হয়ে আসছে আকাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলমেট অনেকদিন পুলিশ আগে ধরবে তো, আগে পুলিশ এতে হেলমেট পরে না। ও পুলিশ মামাদের কাজই ওটা, ধরার ফাইন দেওয়া। এখন তো ধরেও না, কখন কোন ফাঁক দিয়ে কোন ক্যামেরা কিভাবে নিয়ে নেয় ক্যাচ করে, আর ঠিক চলে যাবে ফোনে SMS। দাদা আপনি একটা মহান কাজ করে ফেলেছেন, তাড়াতাড়ি চালানটা ভরে দিন, এই আর কি। সবই ভালো গেছে, হ্যাঁ সবই ভালো গেছে, তবে ভালো, সবই ভালো, খারাপ কিছু নেই। যা হয় মঙ্গলের জন্যই হয়। কি মঙ্গল দেবতা? মঙ্গলের বুঝতে কি নাই বলছে মঙ্গলের বৃষ্টি কেলাই। বলতো আমি চালাবো না ঠিক হ্যাঁ? আছে, না এই তো বলতো আমি চালাই না, ব্লগ হচ্ছে না বাবা, অনেক জোরে চালাও বাবা, ভয় লাগে আমার। না না একদম না বাবা, আমাকে চালাতে দেবে না। একদম না বলদা আমি চালাই না, একটু না না চালাই একটু চালাই। একদম না হ্যাঁ বাবা, দাও না একটু চালাই। আমাকে গাটার দিয়ে বেঁধে নিতে হবে। বাপের জন্মে স্কুটি চালাইনি, দাও না একটু চালাই। আমি গাটার দিয়ে, আমি দাদুর জন্মে চালাইনি, এই চালাচ্ছে চালাতে দেবে না, না। কচ্ছপের মতন স্কুটি চালায়, কেমন লাগে বলুন? হ্যাঁ, টুক 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 করে যাবে চারটু ঘোড়ার মতন। কিন্তু কচ্ছপে কিন্তু গিয়ে ফার্স্ট হয়েছে, এটা জানেন নিশ্চয়ই। ওগুলো তো গল্পে ফার্স্ট হয়। আগের জন্মে কি কচ্ছপ ছিলে, যে তুমি যে কচ্ছপ কচ্ছপ হয়ে বুঝতে পেরেছো যে তুমি হাঁপাওনি? ওই আবার সেখানটা আসতে হবে। হ্যাঁ, মহান জোম্যাটো বয়। বললো ফোন তোমার কাছে তো? হ্যাঁ, আজকে তো দেখছি উল্টো, আজকে দেখছি কলকাতায় ঘুরে এলাম, ওখানে কোনো বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার একদম, ঝা চকচকে আকাশ, গরমে ফাটিয়ে দিচ্ছিল, অবস্থা আমাদের খারাপ করে দিচ্ছিল। কিন্তু এখানে এসে দেখছি বৃষ্টি আর বৃষ্টি, বাপরে বাপ, এই তো আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি পড়ছে টিপ 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 করে। কিন্তু ওয়েদারটা ভালো লাগছে। হ্যাঁ, ওয়েদারটা তবে ভালো, কিন্তু হেলমেট কি পরতে হবে বলতে? না দিল্লি ওটা মুখে গিয়ে পড়লেই আর, না পড়লেই হোক ভালো। না না পড়াটা উচিত, এটা আমাদের সুরক্ষার জন্য। আরে না, সত্যি কথা বলতে মাথা যন্ত্রণা করছে খুব, একটুখানি করতেই হবে, কিছু করার নেই। চলো গোপালদা যখন বললো গাড়িটা গোপালদার, ফাইন তো গোপালদাকেই দেবে।
যাতে না এরকম কোনো ব্যাপার না, আমাদের হিরালাল পান্নালাল সম্পর্কটা এরকম যে আমার ফাইন করলে ওর বুকে লাগবে, ওর ফাইন করলে আমার বুকে লাগবে। জুতো তো আমার লাগবে মনে, আমাদের আসল গায়ে তো লাগবে তোমার গাড়ির। কিছুটা পরে আমরা শেয়ার করে নেবো। গোপালদার বোনের বাড়িতে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে তারা বাড়িতে নেই। আছে একজন সুন্দরী মহিলা, ওই যে উপরে বসে আছে সুন্দরী মহিলা, আমার মাইমা। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন ওই দেখুন জানলা দিয়ে দেখতে পাচ্ছেন। ও ডাকছে খালি ভেতরে, কিন্তু যেতে পারবো না। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আনতে হবে, রাস্তাটা কিন্তু সত্যি দারুণ করে দিয়েছে, একদম ঝাঁকাঝাঁক রাস্তা। আমাদের গন্তব্যস্থান, এটা হচ্ছে লাস্ট ডেলিভারি আজকে আমাদের। আমি গোপালদা আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করব। গোপালদা যাচ্ছে খাবার ডেলিভারি দিতে। ও চলুন গোপালদা দিয়ে আসুক, ততক্ষণ আমি দাঁড়াই এখানে, কারণ গাড়িটা রাস্তার উপর আছে, কারোর অবজেকশন থাকতে পারে, গাড়িটা সরাতে হবে, হতে পারে আর কি। তো এখানে দাঁড়াই, গোপালদা আসুক, তারপরে। সত্যি বলতে দুর্গাপুর রোডটা দারুণ বানাচ্ছে, দারুণ দারুণ। কত সে 4 লেন করে দিচ্ছে। থেকে উত্তরপাড়া, উত্তরপাড়া থেকে ঘুরে এলাম আগরপাড়া, পানিহাটি। তো পুরো ঘুরে আসার পর অবশেষে এসে দাঁড়ালাম একটা বাইক রিপেয়ারিংয়ের দোকানের সামনে। তো গোপালদার গাড়িটা লিক হয়েছিল, ওই লিকটা সারাতেই দাঁড়ালাম। গোপালদার লিক সারাচ্ছে, টায়ারের মেজর অপারেশন চলছে এখন। আমি বাপ্পা আর আমার সাথে আছে গোপালদা, দুজনে মিলে আজ ফুল মজা করলাম, ফুল আনন্দ করলাম। আমাদের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যাতে আমরা মোটিভেট হব এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাদের সাহায্য করবে। আমাদের জুটির আরেকটা নাম হচ্ছে হিরালাল আর পান্নালাল, এটা মাথায় রাখি। আচ্ছা, এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তথাস্তু।